ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে আমার কিছু টেক্সট এবং একটি ইমেজ দেখতে পাচ্ছেন। তো আজকের আমার এই টিউটোরিয়ালটি হলো ইউনিকোড টু বিজয় কনভার্ট। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে বা টাইপিংয়ের ক্ষেত্রে বা অন্যান্য কিছু টাইপ বা টেক্সট সিলেকশন করে আমরা যদি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, তখন আমরা বিভিন্ন ঝামেলায় পড়ে যাই। তো আজকে আমরা দেখব যে কীভাবে একটা স্ক্যান করা কপি ছবি থেকে কীভাবে অটো লেখা সিলেকশন করে আমরা সরাসরি ইলাস্ট্রেটরে বা আপনার এমএস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নিয়ে যাব কনভার্ট করে, ইউনিকোড টু বিজয় কনভার্ট অথবা বিজয় কনভার্ট টু ইউনিকোড। তো এটা খুবই একটা সহজ পদ্ধতি, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করি বা বিভিন্ন ধরনের টাইপ করে থাকি, কম্পোজ করে থাকি, তা আমরা বেশিরভাগ কম্পোজ করি না, কারণ এখন তো আর কম্পোজ করার প্রয়োজন নেই। কিবোর্ডে টাইপ করার কোনোই প্রয়োজন নেই আপনার। জাস্ট এই একটি নিয়ম ফলো করুন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে এটুকু বুঝতে হলে এ টু জেড ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তো সর্বপ্রথম আমি এই ইমেজ থেকে কিভাবে আপনি টেক্সট হুবহুব এরকম টেক্সট কিভাবে আপনার কাজ করার উপযোগী টেক্সট তৈরি করবেন। দেখুন, এখানে লেখা আছে কি আমার, এটা হ্যাংট্যাগ XXL বেসিক লেখা, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, প্রাইস টেক ডিজাইন, ডিজাইন বাংলা। এই সমস্ত লেখাগুলো কিন্তু জেপিজি আকারে আছে। দেখুন, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি আপনাকে, জুম ইন জুম আউট। দেখুন, এগুলো কিন্তু জেপিজি, দেখুন ফেটে ফেটে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমি আপনাকে খুব সুন্দরভাবে মুভ করে দেখাচ্ছি যে এটা জেপিজি আছে। তো এটার থেকে আমি এই লেখাগুলো কিভাবে সরাসরি এই ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, যে লেখা একদম হুবহু ফন্ট অনুযায়ী, কোনো সমস্যা হবে না আমার কাজ করতে। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এইরকম একটি জেপিজি ফাইল থাকতে হবে, বা যেই স্ক্যান করা কপিটা বা যেই কাজটা স্ক্যান করছেন আপনি, যেটার থেকে লেখা টেক্সট সংগ্রহ করতে চাচ্ছেন, সেই কাজটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পর আপনি এটাকে জেপিজি ফরম্যাটে সেভ দেবেন। সেভ দেওয়ার পর আপনার ডেস্কটপে থেকে যাওয়ার পর আপনি সরাসরি যাবেন অনলাইন যে কোনো একটি ব্রাউজার ওপেন দিবেন। তো সর্বপ্রথম আমি বলে রাখছি বন্ধুরা, আমার ডিজাইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ শিখতে পারবেন। তো চলুন এখন আমরা চলে যাই। সর্বপ্রথম আপনি এই প্লাস আইকনে গিয়ে একটি নিউ ট্যাব ওপেন করে নেবেন। নিউ ট্যাব ওপেন করে নেওয়ার পর আপনাকে দেখতে হবে এখানে আপনার গুগল সার্চ অপশন চলে আসছে। চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে জিমেল অপশনে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ইমেজ অপশনে ক্লিক করবেন। তো সর্বপ্রথম আমি এই ইমেজ অপশনে ক্লিক করতেছি। তো সরাসরি ইমেজে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন তিনটে অপশন দেখা যাচ্ছে, একটা গুগল ভয়েস, আর একটা হচ্ছে ক্যামেরার মতো আইকন ইমেজ, আর একটা হচ্ছে সার্চ বার। তো আপনি সরাসরি মাঝখানের অংশে ক্লিক করুন, মানে ক্যামেরা আইকনে ক্লিক করুন ইমেজ। এখন এখানে দেখা যাচ্ছে ড্র্যাগ অ্যান ইমেজ হেয়ার অর আপলোড এ ফাইলে আমি ক্লিক করে দেবো। অথবা আপনি যদি কোনো অনলাইন থেকে সার্চ করে কোনো জেপিজি লিঙ্ক কপি করে এখানে পেস্ট করেন, তবুও হবে। তো আমি যেহেতু আমার কাছে আমার স্ক্যান করা কপি আছে, এই কারণে আমি এই আপলোড ফাইল সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমার ডেস্কটপে এই জেপিজি ফাইলটা লেখা ছিল। তো দেখুন, এটা কিন্তু জেপিজি ফাইল, আইটেম টাইপ জেপিজি ফাইল, ঠিক আছে। এই দেখুন জেপিজি ফাইল। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ওপেন ক্লিক, এখন আপলোড হচ্ছে। তো এখন দেখুন আমি সব কিছু বুঝতে পারবো। তো এটার অনেক কিছু সুবিধা আছে। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম বলতেছি, আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড খুঁজতে চাচ্ছেন বা যে কালারের ব্যাকগ্রাউন্ড, কাস্কেড হোক, ওয়াটারমার্ক হোক, বা আকাশি ব্যাকগ্রাউন্ড হোক, স্কাই ব্লু, নেভি ব্লু, যেরকম ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন ঠিক এভাবে আপনি আপলোড করবেন। আপনার এই ব্যাকগ্রাউন্ডের মতো রিলেটেড অনেক কিছু ছবি চলে আসবে। তো দেখুন, আমি একটি প্রাইস ট্যাগ বা হ্যাংট্যাগ ডিজাইনের একটা থাম্বনেল বানাইছিলাম। তো ওই রিলেটেড দেখুন কত রকমের ছবি চলে আসছে। তো এটা একটা সুবিধা, একটা ছবির বিনিময়ে আপনি বিভিন্ন ধরনের ছবি রিলেটেড পাচ্ছেন। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড নির্বাচনের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তো আমরা ঠিক এভাবে ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করি। অনেক ক্লায়েন্ট সরাসরি এসে বলে আমার এরকম ব্যাকগ্রাউন্ড লাগবে। তো তখন আমরা এটা স্ক্যান করে এভাবে এখানে পেস্ট করার পর আমরা তার রিলেটেড বা হুবহুব কপি পেয়ে যাই এভাবে। তো এখন কথা হচ্ছে, আমি বলছি আপনাদেরকে এই লেখাগুলো কিভাবে সরাসরি এআইতে এখানে নিয়ে আসবো। তো চলুন এখন আমি দেখতেছি। এই দেখুন হ্যাংট্যাগ লেখা, হ্যাংট্যাগে জাস্ট একটা ক্লিক করব, কোনো কিছু করতেছি না। আমি ছবি পেস্ট করার পর এখানে দেখুন সার্চ টেক্সট ট্রান্সলেট। তো আমি এখানে টেক্সট ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখুন হ্যাংট্যাগ লেখাটা এখানে চলে আসছে। তো আমি যদি পুরো লেখাটাই নেওয়ার প্রয়োজন হয়, হ্যাংট্যাগ এক্সেল, এই XXL, এই যে বেসিক এলাকা, দেখেন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, প্রাইস টেক ডিজাইন, এই ডিজাইন বাংলা। তো দেখুন, আমি একে একে সব কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
এআইতে এনে এখানে পেস্ট করে দিতেছি। তো দেখুন আমার ডাবল হয়েছে। তো যাক, এটা আমি রাখতেছি, সমস্যা নেই। গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এটাকে আমি কপি করে নিয়ে যাব। কন্ট্রোল সি কপি, এখানে এসে পেস্ট করে দিলাম। দেখুন গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, এটাকে আমি যত খুশি এখন দেখুন ফন্ট চেঞ্জ করতে পারবো। ধরুন আমি এটাকে একটা অন্য ফন্ট দিতেছি, পপিন ফন্ট আমি দিয়ে দেবো। দেখুন যে কোনো একটা লাইট, যে কোনো ফন্ট আপনি দিতে পারেন। দেখুন ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারতেছেন, এতে কোনো সমস্যা নাই, আপনি হুবহুব এটাকে কাজ করতে পারবেন। তো এখন এখানে ডিজাইন বাংলা লেখা, ডিজাইন বাংলা কপি করলাম, কপি করে এআইতে পেস্ট করলাম। দেখুন আপনি কিন্তু চাইলে, আমি ডাউন অ্যারো ক্লিক করে ফন্ট চেঞ্জ করতেছি, আপনি কিন্তু এভাবে আপনার কাঙ্ক্ষিত ফন্টগুলো নিয়ে আসতে পারবেন বা টেক্সটগুলো নিয়ে আসতে পারবেন, ফন্ট না। তো খুব সহজেই বন্ধুরা আপনারা এই কাজটি করতে পারবেন। তো এখন গেল আমার এই ইমেজের কথা। তো জাস্ট এখন আমি আপনাদেরকে আরও কিছু কাজ দেখাবো। এটা গেলো ইমেজের কথা, ইমেজ থেকে কিভাবে টেক্সট সংগ্রহ করবেন স্ক্যান কপি থেকে। তো এটার কাজ শেষ হয়ে গেল। হ্যাঁ, ইমেজ থেকে কিভাবে টেক্সট কপি করবেন বা হুবহু কাজের জন্য উপযোগী করবেন, এই অপশনটা চলে গেল। এখন হচ্ছে আমার ইউনিকোড টু বিজয় কনভার্ট বা বিজয় কনভার্ট টু ইউনিকোড। তো আমি কিছু পার্থক্য আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমি, আমার এটা প্রয়োজন নাই এখন, সর্বপ্রথম চলে যাচ্ছি। ধরুন আমার এখানে একটা লেখা আছে ফরম্যাট সেটিং, তো আমি এর অফিস ওয়ার্ডটা ওপেন দিচ্ছি। অফিস ওয়ার্ড এখানে লেখা আছে, দেখুন কিছু বাংলা লেখা আছে। আমি যদি সরাসরি এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস থেকে কপি করে সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, ইলাস্ট্রেটরে নিয়ে গেলে দেখুন কি ফলটা হয়। এখানে আমি কপি করে দিলাম। হ্যাঁ, কপি করে দেওয়ার পর এখানে দেখুন আমার বাংলা লেখাটা কত সুন্দর সিঙ্গেল একটি ধরতে পারতেছি, কিন্তু এখানে সিঙ্গেল ধরতে পারতেছি না। আপনি বলতে পারেন একের পর এক এটা ইন্টার দিয়ে বা অনুচ্ছেদ দিয়ে কাজ করা আছে, কিন্তু না। আমি দেখুন এখানে যদি ডাবল ক্লিক করি কত সুন্দর লেখাটা সিলেক্ট হয়, আমি এখানে এডিটের যোগ্য পেয়েছি। হ্যাঁ, কিন্তু এখানে যদি আমি ডাবল ক্লিক করতে যাই, দেখুন এখানে ডাবল ক্লিক করতে গেলে আমার পেজটা অন্য মোডে চলে যাচ্ছে। তার মানে এটাকে আমি সহজে কাজ করতে পারবো না। এখন এটাকে করতে হবে কি, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পর এখানে রিলিজ ক্লিপিং করতে হবে। রিলিজ ক্লিপিং করার পর আমি লেখাটা একটু পাবো। তাও অনেক ক্ষেত্রে যদি আপনার ফন্ট না মিলে, এখানে দেখুন আমার এটা সুতোর নিয়ম যে বা অন্য কোনো ফন্ট থাকে, এখানে যদি আসে ফন্ট না থাকলে ফন্ট ভেঙে ভেঙে যায় বা আরও অনেক ধরনের সমস্যা হয়। তো দেখুন এখানে এই যেগুলো লেখা আমি আবারও কপি করে নিয়ে আসতেছি, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে তো ডাইরেক্ট আমি কাজ করতে পারবো না। তো এখন আমি এটাকে আনগ্রুপ করতেছি। আনগ্রুপ করার পর রিলিজ ক্লিপিং, রিলিজ করার পর দেখুন আমি এই টেক্সটটা নিয়ে আসলাম, কিন্তু এখানে কিছু কিছু ভেঙে ভেঙে যাচ্ছে ফন্ট, এই যে এগুলো ভেঙে ভেঙে যাবে। তো আপনি সরাসরি এভাবে কাজ করবেন না। আমি আপনাদেরকে উপদেশ দেবো যে ইউনিকোড টু বিজয় কনভার্ট বা বিজয় কনভার্ট টু ইউনিকোডের মাধ্যমে আপনি খুব সহজে লেখাগুলো এভাবেই পাবেন। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি এই লেখাগুলো কি করবেন, কপি করবেন। কপি করে নেওয়ার পর আপনি সরাসরি অনলাইনে চলে যাবেন, এটা আমার প্রয়োজন নাই। এখন আমি এখানে গুগল বারে সার্চ দিয়ে নিউটপ ওপেন করে এখানে লিখব ইউনিকোড টু বিজয়, ইউনিকোড UNICODE, ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয়। আমি ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পর এখানে দেখুন ইউনিকোড টু বিজয় কনভার্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে, বাংলা কনভার্টার। কনভার্টারের পর আপনি এখানে এখানে কন্ট্রোল ভি পেস্ট করবেন, মানে যে লেখাটা আপনি এমএস ওয়ার্ড থেকে কপি করে নিয়ে আসছেন সেই লেখাটা এখানে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি। দেখুন এখন কেমন দেখা যাচ্ছে। এখন আমার প্রয়োজন ইলাস্ট্রেটরে, আমার যেহেতু এটা বাংলা লেখা, আমি বাংলা লেখায় নিয়ে যাব। ইউনিকোড টু বিজয়, আমার ছিল এটি ইউনিকোড, এখন আমি বিজয়তে নিয়ে যাব। ইউনিকোড টু বিজয় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমার বাংলা লেখাটা চলে যাচ্ছে। এখন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন দেখুন আমার কিন্তু অন্য মোডে চলে আসছে, ইংলিশ। এখন আমি এটাকে জাস্ট লিখে দেব সুতন্যেশ, SUTONNYNJ, সুতন্যেশ ইন্টারপ্রেস। এখন আমার ইটালিকে আছে, ইটালিকে আছে, আমি রেগুলার বানিয়ে দিলাম। এখন দেখুন খুব সহজে আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন যে কোনো, খুব সুন্দরভাবে। এখন কিন্তু আমার লেখা ভেঙে যাচ্ছে না বা আনগ্রুপ করতে প্রয়োজন নাই, রিলিজ ক্লিপিংয়ের প্রয়োজন নাই। আমি এখান থেকে সরাসরি এখন এডিট করতে পারবো। দেখুন আমি অংশ বাই অংশ ধরতে পারতেছি, তাহলে খুব সুন্দর।
আর একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বিজয় ইউনিকোড বা ইউনিকোড টু বিজয়ের উদাহরণ দিতে চাই। তো এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। ইংলিশ লেখায় কোনো প্রবলেম নাই, যদি আপনার এখানে ইংলিশ লেখা থাকে জাস্ট কপি করবেন, কপি করে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর বিজয়টি ইউনিকোড নেবেন, ইউনিকোড নেওয়ার পর ঠিক এভাবেই এখানে নিয়ে আসবেন। ইংলিশ লেখা ইংলিশ লেখায় থাকবে, এখানে কোনো আর আপনার ফন্ট লিখে দিতে হবে না বাংলা ফন্ট। যেহেতু আপনার ইংলিশ লেখা ইংলিশ ফন্টে ডাইরেক্ট চলে আসবে, এটা অটো নেয় ইংলিশ ফন্ট। তো এটা গেল। এখন আমরা আর একটা কাজ করব। তো যেহেতু আমাদের এটা ইউনিকোড টু বিজয়ের কনভার্টের কাজ, তো অনেক সময় আমরা পত্রিকার কোনো লিঙ্ক বা খবর পড়ে সেখান থেকেও কিছু আমরা টেক্সট নিয়ে আসার জন্য চেষ্টা করি ইলাস্ট্রেটরে। তো আমরা কি এটাকে এভাবে করব যে, যেমন আমি এই খবরটা পড়তেছি, আমার এই টেক্সটটুকু দরকার, এই টেক্সটটুকু কি আমি এখন টাইপ করব? এই টাইপ করার সময় আমার হাতে নেই। তো আমি জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, সিলেক্ট করে কন্ট্রোল সিতে কপি করার পর ইউনিকোড টু বিজয়ে যাওয়ার পর আমি এটা মুছে ফেলে দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখন ইউনিকোড টু বিজয় করব। বিজয় করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পর আমি এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এটাকে একটা ফন্টে যমুনা অথবা মেঘনা দেই, যে কোনো ME। আমার এখানে মেঘনা ফন্ট আছে নাই, যমুনা নাই, সরি, আমি সুতন্নিটাই দেই, সুতন্নি। এখন দেখুন খুব সুন্দরভাবে আমার লেখাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি ইউনিকোড টু বিজয় করে না আনতাম তাহলে আমার কি হতো আমি সেটাও দেখাচ্ছি। এটাকে মুছে ফেলি। মুছে ফেলার পর আমি এটাকে আবারও দেখুন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। কপি করার পর আমি সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পর দেখুন দিনে গরম রাতে হালকা ঠান্ডা। দিনে গরম দেখুন এখানে লেখা কি অবস্থা। আপনার এই কারেকশন করার থেকে আপনার টাইপ করাই বেটার হবে। অতএব আপনাকে এভাবে আনার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি এভাবে সরাসরি যে কোনো পত্রিকা থেকে আপনি টেক্সট কপি করে সরাসরি ইলাস্ট্রেটরে দিবেন না, কারণ আপনার তার থেকে লেখাই ভালো। তো আপনি এভাবে কপি করে আপনি যদি সরাসরি এই ইউনিকোডের মাধ্যমে নিয়ে আসেন লেখাগুলো নিয়ে আসলে আপনার খুব সহজেই লেখাগুলো ইলাস্ট্রেটরে কাজ করতে পারবেন। তো দেখুন খুব সুন্দরভাবে আমরা ইলাস্ট্রেটরে কাজগুলো করতে পারতেছি। তো দেখুন খুব সহজ অপশন থাকা সত্ত্বেও আমরা যদি হাতে টাইপ করি তাহলে আমাদের সময় অনেক লাগবে। তো এই কারণে আমি আপনাদেরকে সাজেশন দেব যে আপনারা ঠিক এভাবেই কাজটা করবেন, তাহলে আপনার সময় অনেক বেঁচে যাবে। তো বন্ধুরা, আজকে আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই কাজটা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা সিলেক্ট করে টেক্সট সরাসরি ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন এবং আপনার এই টেক্সট পত্রিকার যে কোনো প্রভাব কাজ আপনি সরাসরি এখানে নিয়ে আসবেন। দেখুন এভাবে আমি সরাসরি পত্রিকার কোনো কাজ কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসার পর এখানে আমি আবারও দেখে দিচ্ছি, দেওয়ার পর বিজয়টি ইউনিকোড। এখন আমি কপি করে সোজা ইলাস্ট্রেটরে নিয়ে আসতেছি। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর এখানে একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আমার লেখাটা খুব সুন্দরভাবে হয়ে গেল। তাহলে এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আমরা খুব সহজে এই কাজটা করতে পারি, যে বিজয় কোড ইউনিকোড টু বিজয় কনভার্ট বা বিজয় কনভার্ট টু ইউনিকোড থেকে লেখার উপযোগী ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে এডিটিংয়ের যোগ্য এবং স্ক্যান করা ছবি, ফটো, স্ক্রিনশট যে কোনো ছবি থেকে আপনি টাইপ সংগ্রহ করতে পারবেন। তো যা আমি এই ভিডিওর শুরুতে দেখিয়েছি। তো আশা করি বন্ধুরা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার এখানেই সমস্যা আছে। আমি আশা করি আপনাদের এই সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।